আমরা কাটানোর জন্য আমরা এই গাছ থেকে বাঁচবো, এবং এই নিচে থাকা খুবই রিস্ক, ঠিক আছে, নিচে থাকা খুবই রিস্ক হয়ে যাবে। তো তার জন্য আমরা এই গাছের উপরে একটা বানাবো, তাই তো। তো চলো গাছের উপরে একটু থাকার ব্যবস্থা করা যাক। তার জন্য আমাদের ছোটো ছোটো ডাল প্রথমে কেটে নিতে হবে। চলো ডাল কাটা যাক, কেটে নেওয়া যাক। এইসব ডাল হলেই হবে। একটা মজবুত থাকার জন্য মাচা বানাতে হবে। চলো এদিকে চলো। এরকম ছোটো ছোটো একটা করে কেটে নিতে হবে, যাতে এটা আমরা ভালো করে বাঁধতে পারি। তো অনেকেই এরকম পেয়ে যাবে, দেখতে পাচ্ছ, পুরো একদম কাঁচির মতো, পুরো একদম কাঁচির মতো, পুরো মজবুত। দেখো কতটা পর্যন্ত চলে গেছে। তো এই সুন্দরবন জঙ্গলে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো সেই জন্য সবার আগে একটা থাকার ব্যবস্থা করে নিয়ে খাওয়ার ব্যবস্থাটা খুব তাড়াতাড়ি করলেই সব থেকে বেটার। তো চলো আমাদের এটা করা কমপ্লিট। এর উপরে উঠে যাক। দীপ ভাই, তুমি, আমি উপরে উঠে যাচ্ছি, ঠিক আছে, তুমি ওগুলো দেবে, এগুলো তুলে দেবে। তো এই ধরনের গাছ ওঠার জন্য দেখতে পাচ্ছ কতটা মানে মসৃণ। তো এইসব গাছে উঠতে গেলে প্রথমে একটু এইসব যে গর্তগুলো থাকে, ঠিক আছে, তো খাবার জলের জন্য দেখে যাও, এদিকে দেখে যাও। খাবার জল মেনলি এখানে পাওয়ার এখন বর্ষার সময়। এই যে মানে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই যে গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তে অনেকটা করে জল থাকে, এখন একটু আছে, আর এই ছোটো গর্তেও একটুখানি জল আছে। তো এরকম করে গাছের কোটর থেকে আমরা জল সংগ্রহ করব। আগে ঘরটা করে নিই। তো এটাই, এই দেখো, এই যে জল দেখা পাচ্ছ, এই জলটা খাওয়ার জন্য একদম উপযোগী, ঠিক আছে। মানে এই যে গর্তে জলটা দেখা পাচ্ছ, জলটা ভালো, বেশি দিনও হয়নি। তো এই জলটা খাবো। এরকম আরও অনেক মানে হোল রয়েছে যেখানে এরকম জল জমে আছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই ঘরটা বানিয়ে নেওয়া। তো চলো ঘরটা বানিয়ে নিই। তো দাও, তো ব্যবস্থা আমরা করবো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে আমাদেরকে এইভাবে গাছ সবসময় খুঁজবে যার উপরে মানে অনেকটা মানে পাতা আছে। তো এখানে যদি বৃষ্টি আসে আমরা অনেকটা সেফ থাকবো। তো সেই জন্য এই গাছটা ঠিক করলাম। আরও কিছু ডাল কেটে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে এটা দেওয়ার একটাই উদ্দেশ্য, যখন আমরা ঘুমিয়ে যাব যাতে না পড়ে যায় ওই পারে। তো এই সেফটির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, সেফটির জন্য এটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরকম ছোটো ছোটো আরও থাকবে, সেইগুলো দিয়ে এরকম বেঁধে নিতে হবে যাতে এইটা মজবুত থাকে। তো এরকম বেঁধে নিলে আমাদের থাকার জায়গা রেডি, ঠিক আছে। তো এইভাবে থাকার জায়গাটা রেডি করে নিতে হবে যাতে এরকম একটু হেলান দিয়ে একটু শুতে পারি। খুবই আরাম।
তো আমাদের থাকার জন্য ঘর রেডি হয়ে গেছে। তো এবার আমরা জাম করবো। এবার আমাদের খাবার জোগাড় করতে হবে। তো খাবার জন্য এই জঙ্গলে অনেক ছোট ছোট কাঁকড়া আছে, সেগুলো আমাদের প্রথমে ধরতে হবে। দিভাই চলো কাঁকড়া খুঁজতে হবে, চলো কাঁকড়া খুঁজতে হবে। ছুরি কাঁকড়া নেই, কই গো কাঁকড়া? তো এখানে এই যে গাছের গুঁড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো খুবই মানে মজবুত হয়, ধারালো, খুবই ধারালো হয়, পায়ে মানে ঢুকে যাওয়ার জন্য একদম উপযোগী। গর্তে দেখতে পাচ্ছ, তো এই গর্তের ভিতরে ছোট ছোট কাঁকড়া থাকে, তো ওগুলোই আমরা খুঁজছি, কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। তো এই সুন্দরবন জঙ্গলে আর জল তো আমরা পেয়ে গেছি। এরকম অনেক গাছ রয়েছে যেখানে মানে ওই গর্তের মধ্যে অনেক জল জমে রয়েছে, তো ওই জল খাবো আমরা। আর শুধু ওই খাবারটা খোঁজ করলেই হবে। বন্ধুরা অনেক কষ্টে ওখানে একটা কাঁকড়া দেখতে পেয়েছি, আজকের জন্য ওটা যথেষ্ট। তো ওটা ধরার চেষ্টা করবো, দেখি ধরতে পারি কি না। মনে হয় ধরা যাবে না। কাঁকড়াটা ধরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো একটা ফার্স্ট কাঁকড়া আমরা ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো সুন্দরবনের জঙ্গলে এরকম কাঁকড়া অনেকই পাবে, একটু কষ্ট করে ধরতে হবে। তো চলো এবার আগুন জ্বালানোর ব্যবস্থা করি, কারণ আরেকটু পরেই পুরো সন্ধে হয়ে যাবে। তো আমাদের আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে, চলো। তো কাঁকড়াটা গর্তের ভিতরে রেখে দিলাম এগুলো ভেঙে। তো আমাদের ফার্স্ট আগুন লাগাতে হবে। তো চলো আগুনের জন্য বন্ধুরা এখানে অনেক মানে শূন্য কাঠ পেয়ে যাবে। তো আমাদের কিছু শূন্য কাঠ আর মানে যার মধ্যে সহজে আগুন লাগানো যাবে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো মেনলি সবসময় চেষ্টা করবে যেখানে থাকবে, ঠিক আছে, যেখানে থাকবে তার নিচে আগুন মানে জ্বালানোর চেষ্টা করবে, যাতে যদি কোনো বন্য পশু বা বন্য কিছু আসে। তো এরকমই অনেক কাঠ জোগাড় করে নিতে হবে। তো আরও কাঠ লাগবে। কাঠগুলোকে সবসময় ছোটো করে ভেঙে নেওয়ার চেষ্টা করবে। ধীরে ধীরে এটা জ্বালাবো।